তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট এ দুটি জিনিস সংবিধানে বহাল থাকবে। আদালতের এই রায়ে সারা বাংলাদেশের মানুষ আজকে আনন্দিত, উল্লাসিত। বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত জামায়াতে ইসলাম এবং জামায়াতে ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট এই সরকার ক্ষমতায় আসার পরে সংসদের ভিতরে এবং বাহিরে প্রতিনিয়ত যে দাবিটা তুলেছিলেন সেটা হচ্ছে গণভোটের রায়কে বাস্তবায়ন করো, সংস্কার করো, জুলাই সনদকে বাস্তবায়ন করো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসো। এক বাক্যে যে বিষয়গুলো আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিদ্ধান্ত হয়েছিল জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের একটি নতুন সংস্কার, সে বিষয়টি বাস্তবায়নের জন্য জামায়াত ইসলাম সহ 11 দলীয় জোট চেষ্টা করেছে। আজকে আমার কাছে মনে হয়েছে জামায়াত ইসলামের সেই আন্দোলন আজকে সফল হয়েছে। বাংলাদেশের মানুষ আজকের বিজয়ী অর্জন করেছে। স্বপ্নের ঠিকানা আমার সাথেই হোক। শেয়ারে, জমি, ফ্ল্যাট, প্লট কিনতে যুক্ত হন আমার প্রতিষ্ঠিত স্কাইনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে। কারণ বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ ইস্যু আজ আদালত সমাধান করে দিলেন। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তথা তত্ত্বাবধায়ক সরকার নীতি। যেই সরকার থাকবে এই সরকার আরেকটি সরকারের কাছে নির্বাচনকালীন দায়িত্ব দিয়ে যাবে এবং সেই সরকারের কাজ হচ্ছে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করে আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। গণভোট সংসদে আজকের আমরা এটা নিয়ে বিতর্ক শুনি, গণভোট সংবিধানে নাই, অমুক নাই, তমুক নাই, কিন্তু আজকের এই আদালতের রায়ের মাধ্যমে গণভোট সাংবিধানিকভাবে স্বীকৃতি পেল এবং এই সরকারের উপরে এখন দায়িত্ব এসে দাঁড়িয়েছে। যেই গণভোটের জন্য তারাও একসময় ক্যাম্পেইন করেছে জনাব তারেক রহমান সাহেব, সেই গণভোটকে এখন আর অবজ্ঞা করার সুযোগ নেই। তাদের দায়িত্ব হচ্ছে গণভোট যে বিষয়গুলোর উপরে নির্ধারণ করে নেওয়া হয়েছে সেই গণভোটের বিষয়গুলোকে জনগণের মাঝে এখনই এক্সিকিউট করে দ্রুত বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করা। আপনারা জানেন আমরা জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ কেন দেখতে চাই? কারণ আমরা একটি সংস্কারমূলক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যেখানে পূর্বের সকল ফেসিবাদ ধ্বংস হয়ে গিয়ে নতুন সুন্দর সিস্টেমে একটি বাংলাদেশ পরিচালিত হয়। প্রিয় বন্ধুরা আমার, আজকের আমি এই বিচার ব্যবস্থার যে নতুন রায় হয়েছে এই রায়ের প্রতি আমি সম্পূর্ণভাবে আস্থা রাখতে পারি, কিন্তু এই রায়টা হওয়ার পরে সরকারের কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু আজকের এই রায়ের মাধ্যমে একটি নতুন করে জবাবদিহিতার জায়গায় চলে এসেছেন। যারাই এটার বাহিরে অবস্থান করবেন তারা কিন্তু জনগণের কাছে আবার ধরা খেয়ে যাবেন। তবে আমার বিশ্বাস জামাত এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল যখন আন্দোলন করেছে, বিএনপিও হয়তো তাদের আন্দোলনে প্রভাবিত হয়ে এরকম একটি রায়ের অপেক্ষায় ছিলেন বিধায় বিএনপিও হয়তো মনে মনে চেয়েছেন যে আমরা যেহেতু সংস্কার বিরোধী কথা বলেই ফেলেছি, সংবিধান করেই ফেলেছি, তাহলে অন্তত পক্ষে আদালতের রায়টা যদি আসে আমরাও অন্তত সংস্কার করতে গিয়ে আমরা আর নতুন করে হোঁচট খাবো না, আমাদের লজ্জা শরমটা একটু হলেও বেঁচে যাবে। এ ধরনের মানসিকতাও হয়তো তাদের এই রায় ঘোষণার পূর্বে থাকতে পারে। সে কারণে আমি বিএনপিকেও ধন্যবাদ জানাই। এখন যদি বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে এই রায়গুলোকে বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ উপহার দিতে পারে তাহলে জনগণের কাছে তারা প্রত্যেকটি রাজনৈতিক দলই আলাদাভাবে সম্মানিত হবে। কিন্তু আদালতের রায়ের পরেও যদি গড়িমসি করা হয়, এই সংসদের দোহাই দিয়ে যদি আবার সেখানে নতুন কোনো জায়গা ক্রিয়েট করে আদালতকে অবজ্ঞা করা হয়, আমি মনে করব সেটা সরকারের জন্য বুমেরাং হবে। আমার বিশ্বাস সরকার সে কাজটি করতে যাবে না, গেলে নিশ্চয়ই তাদের ফেইজে সেটা বোঝা যেত। আজকের বাংলাদেশের নতুন করে উচ্চকক্ষ নিম্নকক্ষ যেটা নিয়ে আমরা আলোচনা করেছি সেই আলোচনা আজকের রেজাল্ট আমরা দেখতে চাই। আমরা উচ্চকক্ষের যে পিআর পদ্ধতি, সেই পিআর পদ্ধতি দেখতে চাই যেখানে মানুষ ভোট দিবে, একজন ব্যক্তি একটা প্রান্ত থেকে ভোট দিলেও তার ভোটের মর্যাদার ভিত্তিতে অন্তত সংসদে একটা প্রতিনিধি যাবে, যেটার নামই হচ্ছে আজকের এই পিআর পদ্ধতি। কিন্তু প্রচলিত ধারায় যে ভোট দেওয়া হচ্ছে এই ভোটে আপনি সিট পাচ্ছেন কিন্তু ভোটারের মূল্যায়ন হচ্ছে না। ওই সিটের ভিত্তিতে আপনি আবার নতুন করে যদি সেই উচ্চকক্ষ নির্ধারণ করেন তাহলে কিন্তু জনগণকে অবজ্ঞা করা হচ্ছে। আমরা যেই বিষয়গুলো সংস্কার কমিশনে আলোচনা হয়েছিল সেই সকল বিষয়গুলোকেই আমাদের এস্টাবলিশ করতে হবে এবং এই সরকারকে সেটা বাধ্য করতে হবে, মানতে হবে। যদি সেটা তারা করতে পারে তাহলে জনগণের কাছে অবশ্যই তারাও কিন্তু তাদের নামের তালিকাটা ভালো জায়গায় রাখতে পারবে। প্রিয় দেশবাসী, আজকের আমি মনে করি এই রায় বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী রায়। এই রায় বাংলাদেশের যারা রাজনীতিতে সংস্কার চেয়েছেন, সাংবিধানিকভাবে এই দেশটাকে নতুন করে সংবিধান সংস্কার করে নতুন রাষ্ট্র ব্যবস্থা কাঠামো তৈরি করতে চেয়েছেন, তাদের জন্য একটি বিজয় এবং মাইল ফলক
এবং তাদের এই বিজয়ের জন্য আমরা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। বিশেষ করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব, যিনি নির্লসভাবে একটার পর একটা আন্দোলন সংগ্রাম বক্তব্য দিয়েই চলেছেন সংসদের ভিতরে এবং বাহিরে, যিনি সবসময় বলার চেষ্টা করছেন সংস্কারের জন্য তারা একদিকে আন্দোলন করবেন, সরকারের ভালো কাজের জন্য তারা আবার প্রশংসাও করবেন। এই যে নীতি গ্রহণ করেছেন, সে কারণে জনগণ আজকে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করছে, রেসপেক্ট করছে এবং তার প্রতি আস্থা রাখা শুরু করে দিয়েছে। প্রিয় দেশবাসী, অতএব আমাদের এই বাংলাদেশকে নতুন ভাবেই পরিচালনা করতে হবে। আমরা নতুন বাংলাদেশেই ফিরে যাব। কোনো ষড়যন্ত্র আমাদেরকে পূর্বের বস্তা পচা সেই রাজনীতিতে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ।